শুধুমাত্র ভবানীপুর নয়, বিজেপির নজরে এই মুহূর্তে কলকাতার 4টি কেন্দ্র। আর ঠিক এই মর্মেই একেবারে এই এলাকা ভিত্তিক নেতৃত্বকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন বিজেপির ইলেকশন কমিটির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আমার একটাই প্রার্থনা থাকবে যে এবারের লড়াই এমন ভাবে লড়ুন, হয় এবার নয় নেভার। এবার নয় নেভার, সেই লক্ষ্যে কলকাতাতেও এবার ডু অর ডাই ম্যাচ খেলতে চাইছে বিজেপি। তাদের হিসেবে লোকসভা ভোটের নিরিখে কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপির ভোট বেড়েছে, তাই আসন্ন বিধানসভা নির্বাচনে এর ফায়দা তুলতে মরিয়া গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে বিজেপির ইলেকশন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব দক্ষিণ কলকাতার 4টি বিধানসভা কেন্দ্রকে টার্গেট করতে নির্দেশ দিয়েছেন। এই 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে যেমন ভবানীপুর রয়েছে, তেমনি রয়েছে রাসবিহারী, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা। সূত্রের খবর, এই 4 আসনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ ইতিমধ্যেই দলীয় বৈঠকে দিয়েছেন ভূপেন্দ্র। প্রত্যেক বিস্তারককে 20টি করে শক্তি কেন্দ্র পরিদর্শন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এক একটি শক্তি কেন্দ্রের অধীনে 5টি করে ওয়ার্ড রয়েছে। এর অর্থ প্রতি বিস্তারককে 100টি ওয়ার্ডের ভোট ব্যাংক বাড়ানোর কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। ভবানীপুর নিয়ে বারবার করে দড়ি টানাটানি হলেও বা বাকবিতণ্ডা হলেও হটস্পট ভবানীপুর শুধু নয়, হটস্পটে রয়েছে বিজেপির নজরে আরও দক্ষিণ কলকাতার 4টি কেন্দ্র। 4টি কেন্দ্র কি কি? রাসবিহারী, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এবং ভবানীপুর তো বটেই। বিজেপি রাজ্য সভাপতি দাবি করছেন গোটা বাংলার দিকেই তাদের নজর রয়েছে এবং এবার এটা নিশ্চিত করতে চান তারা যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যাচ্ছে আর বিজেপি ক্ষমতা থেকে আসছে। আর সেই কারণেই একাধিক রণকৌশল, একাধিক স্ট্র্যাটেজি, একাধিক পরিকল্পনা। ভবানীপুর বিধানসভা আসন নিয়ে বিজেপিকে বারবার দেখা গিয়েছে ফ্রন্ট ফুটে ব্যাট করতে। ভবানীপুর আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা। গত 1 বছর ধরেই এই কেন্দ্র নিয়ে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। রবিবারও ভবানীপুর আসন নিয়ে ফের বৈঠক শুভেন্দু অধিকারীর। যদিও বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের দাবি, কোনো বিশেষ আসন নয়, তাদের টার্গেট গোটা রাজ্য। আমাদের কোনো টার্গেট নেই, আমাদের একটাই লক্ষ্য, একটাই টার্গেট, তৃণমূল কংগ্রেসকে 2026-এ ক্ষমতাচ্যুত করে দেব। আমার কাছে টিয়া পাখির খাঁচা নেই, আমি জ্যোতিষীও নই, ভবিষ্যৎ দ্রষ্টাও নই, তবে এটুকু বলতে পারি আমি যে তৃণমূলের বিসর্জন অনিবার্য। বিশেষ বৈঠক, বিশেষের বিশেষ বৈঠক, বিশেষণের বিশেষ বৈঠক, যত পারে বৈঠক করুক। শুধু শুভেন্দু অধিকারীকে বলবো, দয়া করে নিজে ভবানীপুরে দাঁড়াবেন, বলির পাঠা করে অন্য কাউকে দাঁড় করিয়ে নিজে পালিয়ে যাবেন না। যদি মুরত থাকে, যদি হিম্মত থাকে, যদি বাপের বেটা হয়ে থাকেন, ভবানীপুরে দাঁড়ান। হিম্মত থাকলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন। 1 লাখ ভোটে ভবানীপুর যদি না হারিয়েছে, পরের দিন শুভেন্দু অধিকারী এখানে যে বক্তব্য রাখবেন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবো না। ভবানীপুরের মানুষ ওকে 1 লাখ ভোটে ভবানীপুরের নির্বাচনে হারাবে। পালাবেন না শুভেন্দুবাবু। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ভবানীপুর বিধানসভায় মুখ্যমন্ত্রীর এলাকায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে বিজেপি। দক্ষিণ কলকাতার 4 টার্গেটে বিজেপির ভোটের অঙ্কে এটা বাড়তি মনোবল বাড়াচ্ছে। আবার গত কয়েক বছরে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এবং রাসবিহারীতেও তাদের ভোট ব্যাংক বেড়েছে বলে মনে করছে গেরুয়া শিবির। মমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।